হ্যাঁ, নোয়াখালীর ভাবি। কিয়া কইতাম বাবু রে, এত ক্যামেরা লই খাড়াই রইছে, এখন কিয়া কইতাম। ডান। ওকে, আল্লাহ হাফেজ। সারপ্রাইজ, কারণ দুই ফ্যামিলি মিলে আলোচনা করে বিষয়টা হয়েছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, দুই ফ্যামিলির আলোচনায় ওরা যা ভালো মনে করেছে তাই হয়েছে। আমরা কি স্টাডি ছিলাম। জামিলাকে পছন্দ করার তিনটা বেস্ট কারণ বলেন। তিনটা বেস্ট কারণ, প্রথম কারণ হচ্ছে উনি মিথ্যা কথা বলে না, আর হচ্ছে খুব বেশি রাগ দেখাতে পারে না, খুব চাপা স্বভাবের একজন মানুষ। আর একটা কারণ হচ্ছে উনি খুব হাসায়, মানুষকে খুবই হাসায়। ওনার সাথে থেকে মন খারাপ করে থাকার কোনো উপায় নাই। আসলে আমার জার্নি শুরু হয়েছিল টিভি থেকে, প্যারাশুট লাইটও দিয়ে জার্নি শুরু, তারপরে এই তো এইভাবে আসছি। টিকটকটা আসলে কে কিভাবে দেখে আমি জানি না, আমার টিকটকটা একদম বিনোদনের প্ল্যাটফর্ম মনে হয়। একদম একদম খুব মজা, সারাক্ষণ মজা, সারাক্ষণ আমরা ট্রাই করি আঞ্চলিক ভাষায় কথা বলার। এবার ঢাকার মেয়ে, এটা অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালীর মেয়ে, না আমি ঢাকার মেয়ে, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো লাগে। ঢাকার মেয়ে হয়ে এটা আসলে হয়ে গেছে, আমি জানি না কিভাবে। আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল, উনি নোয়াখালী ছিল, তো যেহেতু উনি সারাক্ষণ কথা বলতো না কথা শুনতে, ওইটা জানি না কিভাবে হয়ে গেছে। অবশ্যই আছে, সম্মানিত আসলে কাজ শেষে দিয়ে দেওয়াটাই বেটার। আমার মনে হয় যে এটা একটু হলেও পরিবর্তন হচ্ছে, আগে থেকে অনেক বেটার হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় এখনো আছে যারা শিল্পীরা সম্মানটা ঠিকঠাক পাচ্ছে না। আর শুটিং হাউস গুলো অবশ্যই একটু উন্নত করা উচিত, মানে আমাদের ফিমেল আর্টিস্টদের জন্য একটু ভালো হয়। অবশ্যই শিল্পীদের খেয়াল রাখবেন, কিসে তাদের ভালো হয় মন্দ হয় সেটা করবেন। এই তো, এটা আগে নির্বাচন হোক, তারপর দেখা যাবে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওনার সাথে কাজ শুরু হওয়ার পর থেকে অবশ্যই উনি সেটা সাপোর্ট করেছে। আর তার আগে বললাম হেল্পিং হ্যান্ড উনি নোয়াখালী ছিল, তো ওই জন্য নোয়াখালী ভাষা হয়ে গেছে। আমি অবশ্যই আমার কাছে ভালোই মনে হচ্ছে। অভিনেতা বান্ধব সবাই তো ভালো, আমি খুবই এক্সাইটেড, সবাই তো ভালো, আমি খুবই এক্সাইটেড। আমার এত ভালো লাগছে যে সবার সঙ্গে দেখা হচ্ছে, যাদের সঙ্গে হয়তো মাসে একবার দেখা হয় তাদেরকে সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। এরপরে কি স্পেশাল, মানে সবাই কি স্পেশাল ভাবে আপনাকে ট্রিট করছে? হ্যাঁ কিছুটা, কিন্তু ভাবি ডাক শুনতে কেমন যেন লাগছে। কেউ শোনা, আপুটাই মনে হয় ভালো ছিল। সবাই কি ভাবলে আল্লাহ হাফেজ। আপু বিয়ের পরে একটা বিশেষ কথা, বিয়ের পরে এরকম বড় পরিবেশে অভিনেতার কাছে আসছে, এই আসার পরে অভিনেতা বান্ধব সুযোগ দিয়ে